আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স চিরসত্য এবং অভ্যাসগত কোনো অ্যাকশন ব্যতীত আর কোন কোন সময়ে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করতে পারি। যারা আমরা এই চ্যানেলে আপলোড করা হয়েছে একটা ভিডিও যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কারে হয়, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সে আমরা কিভাবে সেন্টেন্স গঠন করতে পারি, এই ভিডিওটা যদি আপনারা দেখা না থাকে তাহলে এই ভিডিওর নিচে লিংক দেওয়া আছে, আপনারা ওটা প্রথমে দেখবা এবং এটা একটু অ্যাডভান্স লেভেল হিসাবে আপনারা এটা সেকেন্ড পার্ট 2 হিসাবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের আমরা এই ভিডিওটা তৈরি করি। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা দুইটা বিষয় নিয়ে আগে আমরা আলোচনা করে নিয়েছি যে চিরসত্য এবং অভ্যাসগত যদি কোনো কাজ হয় তাহলে এটাই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমরা লিখি। এই দুইটা কাজ ব্যতীত আরো কিছু সময় আছে যেই সময়ে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করিয়া থাকি। আমরা তাহলে তৃতীয় পয়েন্ট, দুইটা পয়েন্ট যেহেতু আমরা আগে আলোচনা করছি এবং তৃতীয় পয়েন্ট থেকে আজকে এই ভিডিও ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। তৃতীয় পয়েন্ট হইয়া আসছে গিয়া যদি কোনো বৈজ্ঞানিক তত্ত্ব হয়, ঠিক আছে, যদি কোনো বৈজ্ঞানিক তত্ত্ব হয়, বৈজ্ঞানিক তত্ত্ব বা সায়েন্টিফিক, যদি সায়েন্টিফিক কোনো ফ্যাক্ট হয় তাহলে এইটা আমরা কিতা করব, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ব্যবহার করা হইব, যেটা বিজ্ঞানের ভাষায় সত্য। ঠিক আছে, উদাহরণস্বরূপ একটা লোহা আমরা যদি জলের মধ্যে নিক্ষেপ করি তাহলে এটা ডুবে যাইব। অনুরূপভাবে মনে করলেন আমরা কইলাম যে বরফ যদি আমরা জলের মধ্যে ফালাই বা রাখি তাহলে বরফটা কিতা হয়, জলের উপরে ভাসে। এই ধরনের বৈজ্ঞানিক তত্ত্ব যেগুলা আছে এগুলা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হইব। তো আমরা এখানেও বৈজ্ঞানিক তত্ত্ব আমরা দুইটা লিখিয়া এক নম্বর एग्जांपल আমরা লিখলাম, মনে করলেন যে বরফ জলে ভাসে। ঠিক আছে, বরফ জলে ভাসে। ঠিক আছে, বরফ জলে ভাসে। তো এটার ইংলিশ হইব আইস ফ্লোটস। ফ্লোট মানে এটা আছে গিয়ে ভাসা। ঠিক আছে, তো আইসটা এটা আছে গিয়ে একটা ম্যাটেরিয়াল নাম, একটা ম্যাটেরিয়াল নাম। সুতরাং আইস ফ্লোটস হইব, এস হইব, কারণ এটারে আমরা থার্ড পারসন সিঙ্গুলার হিসাবে ধরা হইছে। ঠিক আছে, একটা বস্তুর নাম, একটা সিঙ্গুলার ম্যাটেরিয়ালের নাম, এইজন্য এটারে থার্ড পারসন হিসাবে ধরা হইছে। আর আমরা ফ্লোটস যেটা বার ভাসলো, ভাসিয়া থাকা, ওটার সঙ্গে আমরা কি করছি, এস একটা অ্যাড করছি, আইস ফ্লোটস অন ওয়াটার। ঠিক আছে, দ্বিতীয় আমরা আরেকটা एग्जांपल লিখলাম, মনে করলেন যে লোহা জলে ডুবে। ঠিক আছে, বরফ জলে কি হয়, ভাসে, এটা লিখছি আইস ফ্লোটস অন ওয়াটার। আর লোহা জলে ডুবে এটা আমরা লিখতাম পারি লোহা হইয়া আছে কি আয়রন। ঠিক আছে, লোহার ইংলিশ হইয়া আছে কি আয়রন, আর ডুবার ইংলিশ হইয়া আছে কি সিঙ্ক। ঠিক আছে, ওটার লগে আমরা কি করব, একটা এস লাগাইমু, আয়রন সিঙ্কস, কারণ এটাও একটা ম্যাটেরিয়াল নাম, সিঙ্গুলার একটা নাম। ঠিক আছে, আয়রন সিঙ্কস। ঠিক আছে, ইন ওয়াটার, জলের মধ্যে কি হয়, আয়রন। ঠিক আছে, লোহা ডুবে। ঠিক আছে, সাধারণত লোহা জলের মধ্যে ডুবে যায়। ঠিক আছে, তারপরে আমরা এইভাবে যে কোনো একটা বৈজ্ঞানিক তত্ত্ব যদি হয়, যেমন আমরা যদি জলকে গরম করি, বেশি গরম করি তাহলে এটা কি হয়, ইভাপোরেট হয়ে যায়, অর্থাৎ বাষ্পীভূত হয়ে যায়। এইভাবে যে কোনো বৈজ্ঞানিক তত্ত্ব যদি হয়, আমরা যদি জলরে ঠান্ডা করি এটা বরফে রূপান্তরিত হয়ে যায়। এই ধরনের যতগুলা সেন্টেন্স আমরা বৈজ্ঞানিক তত্ত্ব হিসাবে পাইমু এগুলারে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হিসাবে লিখমু। ঠিক আছে, আমরা চতুর্থ পয়েন্ট এটা আছে গিয়া যে সময় কোনো একটা বাক্য, হেয়ার অথবা দেয়ার শব্দ দ্বারা এক্সক্লেমেটরি সেন্টেন্স, অর্থাৎ আশ্চর্যবোধক বাক্য যদি হেয়ার অথবা দেয়ার এই দুইটা শব্দ দ্বারা আরম্ভ হয় তাহলে এগুলা সর্বদা বর্তমান সময়ে যদি আমরা করি, কোনো অবস্থায় এটা কন্টিনিউয়াস পারফেক্ট এইভাবে হইতো না, এগুলা কি হইব, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হয়। আমরা দুইটা উদাহরণ দিয়া দিতাম, আমরা কইছি যদি হেয়ার অথবা যদি দেয়ার দ্বারা, হেয়ার অথবা দেয়ার এই দুইটা শব্দ দ্বারা যদি কোনো একটা বাক্য এক্সক্লেমেটরি কোনো একটা সেন্টেন্স, অর্থাৎ আশ্চর্যবোধক কোনো বাক্য যদি আরম্ভ হয় তাহলে সর্বদা আমরা কি করি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হিসাবে আমরা এগুলারে লিখমু। দুইটা উদাহরণ আমরা এখানের মধ্যে লিখে মনে করলেন, এখানে বাস আসিতেছে।
তো আমরা কি করব, এখানে বাস আসিতেছে দেখতে সময় এই সেন্টেন্সটা লাগে যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতো, কারণ একটা খাস চলে, কিন্তু যেহেতু এখানে শব্দ আছে হেয়ার, ঠিক আছে, আর এখানের মধ্যে কি থাকবো, এক্সক্লেমেশন মার্ক অর্থাৎ আশ্চর্যবোধক চিহ্ন থাকবো, তখন এই বাক্যটারে আমরা কি করব, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে লিখব। এখানে দিয়ে আমরা কি করব, আরম্ভ করব হেয়ার, এটারে যদি আমরা ট্রান্সলেশন করি তাহলে হইব হেয়ার, আর আসার ইংলিশ আমরা জানি কাম, তো এটার লগে আমরা কি লাগাইমু, ঠিক আছে, এস লাগাই দিমু, হেয়ার কামস দা বাস, বাস কি হইতেছে, এখানে আসিতেছে। যেহেতু এইভাবে এক্সক্লেমেটরি মানে সেন্টেন্স এবং এক্সক্লেমেশন মার্ক অর্থাৎ আশ্চর্যবোধক চিহ্ন যদি থাকে, তাহলে এইটারে আমরা সর্বদা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমরা লিখিয়ে থাকি। আর একটা एग्जांपल আমরা দিয়া দিলাম, যেমন শেখা, দেয়ার মানে হেয়ার মানে আমরা জানি এখানে, আর দেয়ার মানে সেখানে, তো সেখানে বা এই দিকে, ঠিক আছে, সেখানে বা এটার আরেকটা অর্থ হইল এই দিকে, তো যদি লিখি এই দিকে সে যাইতেছে, ঠিক আছে, এই দিকে সে যাইতেছে, ঠিক আছে, তো এটা কি হইব, এটার মধ্যে যদি আমরা আশ্চর্যবোধক বাক্য হয় অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়, তাহলে আমরা এটার ইংলিশে লিখমু দেয়ার হি গোস, ঠিক আছে, এই দিকে সে যাইতেছে। এই দিকে যাইতেছে অর্থাৎ আমরা কোন একজন মানুষের দেখাইয়া ও দেখো তাইন যাইতরা, ও দেখো তাইন যাইতরা, ও দেখো তাইন যাইতরা যে সময় আমরা কইমু, তখন কি হইব, দেয়ার হি গোস, ঠিক আছে। তো এটা আমরা দুইটা জিনিস পড়িলাম। তৃতীয় পঞ্চম জিনিসটা এটা আছে গিয়া আজকের ভিডিওর মধ্যে আমরা দুইটা, যেহেতু আগের ভিডিও পড়িছি 3 নম্বরটাও পড়ছি, 4 নম্বর, এখন আমরা 5 নম্বরটা পড়িমু। এটা দেখো হয় নেয়ার ফিউচার, ঠিক আছে, এটা কি হইব, নেয়ার ফিউচার। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, নেয়ার ফিউচার কিটা জিনিস, এটা বাংলাতে যদি আমরা লিখি তাহলে এটা হইব অদূর ভবিষ্যৎ। কি হইব, এটা হইব অদূর ভবিষ্যৎ, ঠিক আছে। অদূর ভবিষ্যৎ কারে হয়, আমরা জানি ভবিষ্যতে যা কিছু হইব এটা আমরা ফিউচার টেন্সে অর্থাৎ আমরা ব্যবহার করিয়া থাকি। তো অদূর ভবিষ্যৎ মানে এটা আছে গিয়া ভবিষ্যতে কোনো একটা কাজ যেটা নির্দিষ্ট এখনো হইছে না, বা খুব কম সময়ের মধ্যে এটা হইজিব, এটারে আমরা ভবিষ্যৎ মানে নির্দিষ্ট ভবিষ্যৎ যেটা আছে এটারে অদূর ভবিষ্যৎ কোয়া হয়, এবং এটা আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে লিখিয়া থাকি। উদাহরণস্বরূপ একটা एग्जांपल মনে করলাম, ঐদ্যরাত্রি, ঐদ্যরাত্রি মানে আজকে রাত্রে, ঠিক আছে, ঐদ্যরাত্রি আমরা কইলাম ঐদ্যরাত্রি 10টায়, ঠিক আছে, ঐদ্যরাত্রি 10টায় আমি তোমার বাড়িতে, ঠিক আছে, যাব। তো প্রিয় ছাত্রছাত্রীরা, একটা জিনিস এখানে মধ্যে তুমি খেয়াল করো যে আজকে রাত্রে আমি যাইমু, এখনো আমি গেছি না, বাট এটারে আমরা অদূর ভবিষ্যৎ, যেহেতু আজকের দিনটা এখনো চলে এবং এটা ঘটি যাব আজকের দিনের মধ্যে, সুতরাং আমরা কিটা করব, এটারে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হিসাবে লিখমু। আমরা লিখমু আই গো টু, আই শ্যাল গো না হয়ে এটার মধ্যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করব, আই গো টু ইওর হাউস, ঠিক আছে, আই গো টু ইওর হাউস এট 10 PM, ঠিক আছে, যেহেতু রাত্রি আছে এট 10 PM টুডে মানে আজকে। তো আজকের দিনের মধ্যে যেহেতু কাজটা সম্পূর্ণ হয়ে যাইব, এইভাবে আমরা হইতাম পারি যে ট্রেন বিকাল 3টায় যাইব, সে আগামী কইল তোমার বাড়িতে সকাল 10টায় কি বিকাল 5টায় যাবে, অর্থাৎ ভবিষ্যতে কোনো নির্দিষ্ট কাজ খুব কম সময়ের মধ্যে যদি ঘটে যাইব এরকম সম্ভাবনা থাকে, তাহলে এটারে আমরা গ্রামারের ভাষায় এটারে কয় নেয়ার ফিউচার, এবং এটারে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমরা লিখিয়ে থাকি, ঠিক আছে। তো আজকে প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমরা এই ভিডিওর মধ্যে আরো 3টা বিষয় জানতে পারলাম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এই 3টা বিষয় ছাড়াও আমরা আরো কয়েকটা সময়ে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করিয়া থাকি। পরবর্তী যে ভিডিওটা আমরা তৈরি করব ওটার মধ্যে আপনারা দেখতে পারবা যে আরো কিছু বিষয় আছে, একটু অ্যাডভান্স লেভেল হইব, যেই সময় আমরা বুঝতে পারবো যে আরো কিছু বিষয় আছে যে সময় আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করিয়া থাকি। আজকের এই ভিডিও আমরা এতটুকু। ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন তে নেক্সট ভিডিওত ইনশাআল্লাহ আপনারা লগে দেখা হইব। ততক্ষণ পর্যন্ত আমার লাগি দোয়া করবা, ঠিক আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।